হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফাদার সেলফ যে ফার্স্ট পার্টে আমি পড়িয়েছিলাম, আজকে তারপর থেকে কন্টিনিউ করব। সো তোমরা যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে যাও এবং এই ভিডিওরই ফার্স্ট পার্ট সেখানে আপলোড করা আছে, সেটা আগে দেখে নাও। তারপর এই ভিডিওটা দেখো, তারপর থেকে দেখলে তুমি অনেক কিছু বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। দেখো, এর আগের দিন আমরা এই গিভ ইট টু ইয়োর হেডমাস্টার এই অবধি পড়েছিলাম, আজকে তারপর থেকে পড়ব। সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। সামি স্কুল যেতে যেতে মনে করলো দ্যাট কি হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, সেই পৃথিবীর সবথেকে খারাপ একটি ছেলে। দেখো, সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর এখানে দেখো হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, সে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কেননা এখানে ওস্টেরই সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে, আর তার আগে দেখো দা আছে। তোমরা জানো যে সুপারলেটিভের ডিগ্রির আগে তার আগে অবশ্যই দা বসে। তারপরে দেখো হিজ কনসেন্স বথার্ড হিম, তার বিবেক মানে স্বামীর বিবেক তাকে বিব্রত করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। তো সে নিজেই ঠিক ছিল না, সে নিজেই পুরোপুরি নিশ্চিত ছিল না কি ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, তার যে বর্ণনা আছে স্যামুয়েল সম্পর্কে সেটা পুরোপুরি ঠিক ছিল না, এবং সে নিজেও বুঝতে পারছে যে সে এটা ঠিক নয়। কারণ এখানে স্বামীনাথন বা স্বামী স্কুলে না যাওয়ার জন্যে বাহানা দিতে গিয়ে স্যামুয়েল সম্পর্কে স্যামুয়েল যা নয় তাই বলেছিল। তারপরে দেখো হি ফিল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, সে অনুভব করলো হি হ্যাড মিক্সড আপ, সে মিশে ফেলেছে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, বাস্তব এবং কল্পনাকে। তো এখানে দেখো দুটো টেন্সের ইউজ হয়েছে, এক হচ্ছে পাস্ট ইনডেফিনাইট আর দুই হচ্ছে ফার্স্ট পারফেক্ট। দেখো হি এর পরে ফেল্ট আছে, ফিলের সেকেন্ড ফর্ম। আর এখানে দেখো হি হ্যাড মিক্সড, হ্যাড এখানে হেল্পিং ভার্ব, আর হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম মিক্সড আপ আছে। তোমরা জানো যে ফার্স্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড ব্যবহৃত হয়। তারপরে দেখো সামি স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী একটা রাস্তার সাইডে দাঁড়িয়ে গেল, রাস্তার পাশে দাঁড়িয়ে গেল। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে ঠিক করতে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে। কারণ স্বামী স্যামুয়েল সম্পর্কে যা বলেছে সেগুলো আদৌ ঠিক ছিল না। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল এতটাও খারাপ মানুষ নয় যতটা সে তার বাবাকে বলেছে। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স। তো পার্সোনালিভাবে, ব্যক্তিগতভাবে সে অন্য অন্য টিচারদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। তো এখানে দেখো হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, এখানে কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, মোর ফ্রেন্ডলি দেন ইউজ করা হয়েছে। তারপরে দেখো স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও অনুভব করলো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের জন্যে তার একটা সম্মান আছে। তো এখানে দেখো স্বামী অলসো ফেল্ড, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনাইট টেন্স। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তোমরা জানো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড পজিশনকে শো করে, কারো কিছু ছিল, আছে। তো এখানে দেখো হ্যাড পজিশনকে, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল এর ছিল কি না সম্মান ছিল, কার সম্পর্কে না তোমার স্বামী সম্পর্কে, এই স্বামীর একটা সম্মান ছিল স্যামুয়েল সম্পর্কে।
স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। গোলমালে স্বামীর মাথা ঘুরছিল। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছিল না। ইফ কি স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড আগেনস্ট হিম ইন দ্য লেটার, সত্যি কি স্যামুয়েল প্রাপ্য যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে এই চিঠিতে। দেখো, হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছিল না, এটা কুড নট পাস্ট অ্যাবিলিটিকে শো করছে। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যি এর জন্য পাওনা কি না, দ্য অ্যালিগেশন মানে অভিযোগ, মেড যেটা দেওয়া হয়েছিল, আগেনস্ট হিম তার বিরুদ্ধে, ইন দ্য লেটার এই লেটারে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপড ফর হিম। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত স্যামুয়েল সম্পর্কে ভাবতে থাকলো, দ্য মোর স্বামী গ্রিপড ফ্রম হিম, তার জন্যে স্বামীর তত দুঃখ হতে থাকলো। এখানে খুব সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার দেখা আছে, দেখো, দ্য মোর, দ্য মোর, প্রথম মোড়ের মনে হচ্ছে, প্রথম মোড় এর মানে হচ্ছে দা যত বেশি, আর দ্বিতীয় মোড় এই মোড়ের মানে হচ্ছে তত বেশি। তো যত বেশি তত বেশি এটা হচ্ছে ডাবল কম্পারেটিভ ফর্ম। এগুলো সাধারণত অ্যাডভান্স ইংলিশ গ্রামারে শেখানো হয়, তোমরা নিশ্চয়ই পরবর্তীকালে শিখে নেবে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখটা মনে করে, হিজ থিন মাউস্টেস, তার সরু গোঁপটা, আনসেভেন চেক, দাড়ি না ফেলা বা দাড়ি না ফেলাই মুখ, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট, ফিল্ড স্বামীনাথন উইথ স্রো, স্বামীনাথনকে দুঃখে ভরে দিচ্ছিল। স্বামী যখন স্যামুয়েলের এই যে ডেসক্রিপশানগুলো মনে পড়ছে, যে তার কালো মুখ, তার সরু গোঁপ, তার দাড়ি না ফেলা মুখ, এগুলো স্যামুয়েলের মনকে দুঃখে ভরে দিচ্ছে। তারপরে দেখো, as he entered the school gate an idea occurred to him, যখনই সে স্কুলে প্রবেশ করলো একটি বুদ্ধি তার মাথায় এলো। দেখো, এখানে অ্যাজ ব্যবহার করা হয়েছে, অ্যাজ যখনই, আর ড্যাশের মানে হচ্ছে তখনই। তো যেহেতু সে স্কুলে প্রবেশ করছিল তখনই তার একটা বুদ্ধি মাথায় এলো, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে দেখো, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেই চিঠিটা দেবে হেডমাস্টারকে। কোন চিঠিটা না, যে চিঠিটা বাবা স্বামীকে দিয়েছিল সেটা সে দিনের শেষে হেডমাস্টারকে দেবে। কারণ দেখো, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তো তাহলে হয়তো একটা সুযোগ হতে পারে যে স্যামুয়েল দিনটার মধ্যে এমন কিছু করবে যাতে চিঠিটা যুক্তিযুক্ত হয়, কারণ চিঠিটাতে যা লেখা আছে সেটা আদৌ সত্যি নয়। তারপরে দেখো, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স অফ হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের প্রবেশপথে বা যেখান থেকে ক্লাস ঢোকে সেখানে সে দাঁড়িয়েছিল। স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম স্টুড, এখানেও ফার্স্ট ইনডেফিনাইট টেন্স ইউজ হয়েছে। ফার্স্ট ইনডেফিনাইট টেন্স সব প্রায় সেন্টেন্সে ইউজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই জন্য ফার্স্ট ইনডেফিনাইট টেন্স অবশ্যই খুব ভালো করে শিখে নেবে। তারপরে দেখো, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল কী পড়াচ্ছিল না, পাটিগণিত পড়াচ্ছিল, অ্যারিথমেটিক। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ ওয়াজের পরে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ হয়েছে। ওয়াজের পরে ভার্বের সঙ্গে আইএনজি শুধুমাত্র ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো, সে বলতে স্যামুয়েলকে বোঝানো হচ্ছে। স্যামুয়েল হোপড, স্বামী হোপড, স্বামী আশা করেছিল, স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে খুবই বকবে। এখানে দেখো খুব সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া আছে, স্বামী হোপড, স্বামী আশা করেছিল, হোপড, এখানে হোপের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ হয়েছে। তো এখানে দেখো, এইখানে ফার্স্ট ইনডেফিনাইট টেন্স ইউজ হওয়ার জন্য এখানে উড ব্যবহার করা হয়েছে। তোমরা উডের ব্যবহারে ভালো করে দেখবে, উডের একটা পাস্টের ব্যবহার হয়, যে পাস্টে কোনো কিছু বললে তখন সেটাকে উইল না বসে উড ব্যবহার হয়।
তো দেখো এখানে স্বামী হোপ, স্বামী আশা করেছিল, ফার্স্টেই আশা করেছিল, অতীতেই সে আশা করেছিল, কি আশা করেছিল, স্যামুয়েল উড স্কোল্ড হিম, স্যামুয়েল তাকে বকবে। যদি বলি যে স্বামী হোপস, যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে বলি তাহলে স্বামী হোপস, স্বামী আশা করে, দ্যাট কি স্যামুয়েল উইল স্কোল্ড হিম, তখন এটা উইল হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু পাস্ট ফর্ম দেওয়া আছে স্বামী হোপ, এই জন্য এখানে উড ব্যবহার হয়েছে। যখনই তোমরা গ্রামার পড়বে তখন তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সবসময় পড়ার মাধ্যমে লাগানোর চেষ্টা করবে। তোমাদের গ্রামারের নলেজ সবসময় পড়ে পড়ে ট্রাই করবে, যাতে তোমাদের মাথায় ভালো করে গেঁথে যায় এবং তোমরা সেই জিনিসগুলোকে ঠিকঠাক করে কাজে লাগাতে পারো। তারপরে দেখো, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, তুমি আধ ঘন্টা লেট করেছো, স্যামুয়েল সেড, এটা কি, স্যামুয়েল বলল। তো দেখো এটা হচ্ছে ন্যারেশন, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ন্যারেশন তোমরা জানো, এটা পুরো ডাইরেক্ট ন্যারেশন। কেন? কেননা স্যামুয়েল যা বলেছে লেখক তাই তুলে দিয়েছে, ন্যারেটার তাই তুলে দিয়েছে, অর্থাৎ তাই তুলে দিয়েছে। তো এটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। তারপরে দেখো, আই হ্যাভ এ হেড এক স্যার, স্বামী সেড, আমার মাথা যন্ত্রণা করছিল স্যার, স্বামী বলল। এখানেও দেখো ন্যারেশন, কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট মধ্যে ডাইরেক্ট ন্যারেশন ইউজ করা হয়েছে। দেখো, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন এখানে এসেছো, মানে স্কুলে তুমি কেন এসেছো, তোমার যেখানে মাথা যন্ত্রণা করছিল তুমি কেন স্কুলে এসেছো। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন, যেটা স্বামী কোনোভাবেই আশা করেনি। দেখো স্বামী সেড, স্বামী বলল, স্বামী বলেছিল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছিল আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা, স্বামী বলল যে আমার বাবা বলেছিল আমার স্কুল কামাই করা বা আমার স্কুলে না যাওয়াটা উচিত নয়, আমাকে স্কুলে যাওয়াটা উচিত। তো দেখো এখানে স্বামী সেড, এটা ডাইরেক্ট স্পিচ, কিন্তু দেখো এইখানে অদ্ভুত একটা সেন্টেন্স ইউজ করা হয়েছে, ডাইরেক্ট স্পিচের মধ্যে ইনডাইরেক্ট স্পিচ ঢুকে দেওয়া হয়েছে। এখানে দ্যাট মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল টুডে, এটা একটা ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচের মধ্যে ইনডাইরেক্ট স্পিচ ঢুকিয়ে দেওয়া হয়েছে, খুব ইন্টারেস্টিং সেন্টেন্স এটা। তারপরে দেখো, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে মুগ্ধ মনে হলো। কেন? ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণ ঠিক, একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের তোমার বাবা মার মতোই আরও প্যারেন্টস দরকার, যারা স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের উপরে স্কুলে যাওয়া নিয়ে বেশি যাতে নজর রাখে। ওহ ইউ ফোর ম্যান, ওহ বেচারা লোকটা, স্বামী ভাবল, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তো দেখো আপনি জানেন না আমার বাবা আপনার কি করেছেন, কেননা বাবা যে চিঠি লিখেছে সেটা আদৌ তো স্যামুয়েল জানেই না। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তোমার জায়গায় যাও। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, খুবই দুঃখিত মনে, খুবই দুঃখ করে বসে পড়লো, কারণ স্বামী এরকমটা কোনোভাবেই এক্সপেক্ট করেনি যে স্যামুয়েল তার সঙ্গে এরকম ব্যবহার করবে। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো সুন্দর এরকম কোনো মানুষের সঙ্গে সে আজও পর্যন্ত মেলেনি। এখানে দেখো হি হ্যাড নেভার মেট, এখানেও পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, হ্যাড যেহেতু হেল্পিং ভার্ব আর মিট এস থার্ড ফর্ম মেট এনি ওয়ান। আর এখানে দেখো অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স, তো শিক্ষক কী করছিল, বাড়ির কাজ পরীক্ষা করছিল, যে কে বাড়ির কাজ করেছে কে করেনি। টু সামিস থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েলের মতে এইটাই ছিল সেই সময় যখন স্বামীর মতে এইটাই ছিল সেই সময় যখন স্যামুয়েল সবথেকে বেশি রেগে যায়। টু স্যামুয়েলস থিঙ্কিং, স্বামীর মতে দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সেই সময়, হোয়েন যখন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল সবথেকে বেশি রেগে যায়।
বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল, কিন্তু আজ স্যামুয়েলকে দেখে খুবই জেন্টেল, ভদ্র মনে হচ্ছে, শান্ত মনে হচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার ঘরের কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। আমি আমার ঘরের কাজ করিনি, স্বামী বলল। আবার ডাইরেক্ট স্পিচের ব্যবহার করা হয়েছে। হোয়াই, কেন? হেডেক, মাথা যন্ত্রণা করছিল। অ্যাক্স স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞেস করলো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। ঠিক আছে, বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Sami picked up his books and ran to the headmaster's room. যখন 4:30 সময় লাস্ট পিরিয়ডের ঘন্টা পড়ল, when the bell rang for the last period at 4:30, যখন 4:30 সময় লাস্ট পিরিয়ডের ঘন্টা পড়ল, সামি পিকড আপ হিজ বুক, সামি পিক আপ হিজ বুকস, স্বামী তার বইগুলো তুলে নিল, অ্যান্ড এবং র্যান ছুটল টু দ্য হেডমাস্টার্স রুম, হেডমাস্টারের রুমের দিকে। দেখো এখানেও তোমার হোয়েনের ব্যবহার করা হয়েছে। হোয়েন, এই কোমার পরে এর মিনিং অ্যাকচুয়ালি আসে হোয়েন মানে যখন, তখন। হোয়েন মানে তো এখানে যখন, হোয়েন মানে এখানে যখন। হোয়েন দ্য রেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30 সময় লাস্ট পিরিয়ডের ঘন্টা পড়লো, এই কোমার কাছে তোমাদের বলতে হবে ঠিক তখন, বা ঠিক তখন না, তখন। তখন স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার বইগুলো তুলে নিল, তখন স্বামী তার বইগুলো তুলে নিল, অ্যান্ড এবং র্যান ছুটলো টু দ্য হেডমাস্টার রুম, হেডমাস্টারের রুমের দিকে। আশা করি বুঝতে পেরেছো যে হোয়েন, তখনের মানে কিন্তু এখানে নেই, তখনের মানে জাস্ট এই কোমাটা দেখেই বুঝতে হবে যেখানে তখন বলে বাংলায় শো করছে। দেখো, হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো যে রুমে চাবি দেওয়া আছে বা রুমটা লকড। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ, পিয়ন টোল্ড হিম, পিয়ন স্বামীকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন চলে গিয়েছে, অন এ উইক স্লিপ, এক সপ্তাহের ছুটিতে। স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গাটা থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম উইথ দ্য লেটার, যখনই সে চিঠিটা নিয়ে ঘরে প্রবেশ করলো, ফাদার সেড, তখনই বাবা বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এই চিঠিটা দেবে না, হেডমাস্টারকে দেবে না। এখানেও দেখো খুব সুন্দর অ্যাজ সুন অ্যাজের ব্যবহার হয়েছে, তারপরে কোমা, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, এগুলো এমন একটা সেন্টেন্স স্ট্রাকচার, মানে অ্যাডভার্ব ক্লজ দিয়েই গঠিত হয় সাধারণত। অ্যাডভার্ব ক্লজের মধ্যে এগুলো অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে তোমার হোয়েন আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, আনটিল আছে, টিল আছে, আরও অনেক কিছু আছে। এগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠিত করে। দেখো অ্যাজ সুন অ্যাজ তখনই ব্যবহার করা হয় যখন একটার কাজের পর আর একটা কাজ সঙ্গে সঙ্গে হয়। দেখো এখানে একটার কাজের পর আর একটা কাজ কী করে সঙ্গে সঙ্গে হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম উইথ লেটার, যখনই, যেই মাত্র সে ঘরে প্রবেশ করলো চিঠিটা নিয়ে, দেখো সেই মাত্র, ঠিক তার পরেক্ষণেই কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে। ফাদার সেড, ফাদার বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটা ডেলিভার বা তুমি এটা দেবে না। এখানেও দেখো আই নিউ ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্টের কথা বলা হচ্ছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওই জন্য এখানে উইল ব্যবহার করা হয়নি, উড ব্যবহার করা হয়েছে, জাস্ট নট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে উড ব্যবহার করে রয়েছে। আর পাস্টে যখন তোমরা উডের ব্যবহার দেখবে, তখন উডের হয়তো প্রথম ব্যবহারই দেখবে যে উডের ফার্স্ট ফর্ম, উডকে আমরা পাস্ট হিসাবে ব্যবহার করি, তো এখানেই হচ্ছে ফার্স্ট ফর্ম হিসাবে ইউজ হয়েছে। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু স্বামী বলছে যে, স্বামী বলল যে হেডমাস্টার তো ছুটিতে আছে, এখানে আমি কি করব। ফাদার স্ন্যাকড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টর ইট আপ, তো বাবা
সেনাকচের বাবা কি করলো, চিঠিটা কেড়ে নিল কার কাছ থেকে, স্বামীর কাছ থেকে, অ্যান্ড টর ইট আপ, এবং সেটাকে ছিঁড়ে দিল। তোমরা মনে রাখবে যে সেনাকচের পরে সবসময় অ্যাওয়ে এটা হচ্ছে ব্যবহৃত হয়। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ আগেন। যদি তোমাকে স্যামুয়েল আবার বকে তাহলে আর আমার কাছ থেকে কোনো দিন সাহায্যের আশা বা সাহায্যের জন্যে আসবে না। এখানে দেখো ফার্স্ট কন্ডিশনের ইউজ হয়েছে ইফ স্যামুয়েল স্কোল্ডস আগেন। দেখো এখানে স্যামুয়েল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য দেখো স্কোল্ডের সঙ্গে এস যুক্ত হয়েছে। কেন তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভালো করে জানো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কি আগে বলে নিই। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট যুক্ত সেন্টেন্স থাকে, আর তার সঙ্গে একই সাথেই ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকে, আর সঙ্গে ইফ দেখলেই তোমরা বুঝে নেবে যে সেটা বেশিরভাগ সময় কন্ডিশনাল সেন্টেন্স হয়। তো এখানেও দেখো স্যামুয়েল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, তো এখানে এস যুক্ত হয়েছে। আর এখানে দেখো ডোন্ট এভার কাম, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তুমি ইউজ করতে পারো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইটের জায়গায়, কেননা ইফ ফার্স্ট কন্ডিশনালের মেন স্ট্রাকচার হচ্ছে ইফ, তারপরে প্রেজেন্ট ইনডেফিনাইট প্লাস ফিউচার ইনডেফিনাইট। তো এখানে তো ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনাইট ইউজ হয়েছে, কিন্তু এখানে দেখো ডোন্ট এভার কাম টু মি, এটা সে আগে পিছে করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি ফিউচার ইনডেফিনাইটের জায়গায় ইম্পারেটিভ সেন্টেন্স কিংবা কোনো মডাল ভার্ব ইউজ করতে পারো। তারপরে দেখো ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড। বাবা কি বলল, যে তোমার স্যামুয়েলই দরকার, তিনি বললেন, তিনি বলতে বাবা বললেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের সত্যি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি এই চ্যানেলে নতুন হও। থ্যাংক ইউ।